গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমি কিন্তু প্রথমে নিয়েছি কাঁচকলা। তো কাঁচকলার তরকারি, কাঁচকলার বিভিন্ন ধরনের আইটেম আমরা খেয়ে থাকি। তো সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছা করলে আপনারা কাঁচকলা দিয়ে এভাবে চিপস তৈরি করে চায়ের সাথে খেতে পারবেন। আর চিপসগুলো সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল কিন্তু। তো প্রথমে দেখুন, আমি কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা গামলার মধ্যে লবণ আর হলুদ জল তৈরি করে নিয়েছি। তারপরে এই যে কাঁচকলাগুলোকে ঠিক গ্রেটারের সাহায্যে আমি এইভাবে চিপসের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন, এই যে গোল গোল করে চিপসের মতো করে তৈরি করে নিয়েছি। তৈরি করে আমি এই লবণ হলুদ জলে ভিজিয়ে রাখবো। ভালো করে চটকিয়ে ধুয়ে ফেলে দিলাম জলটা। আবারও কিন্তু আমি এখানে জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আবারও আমি লবণ আর হলুদ দিয়ে দেব। কারণ কলার মধ্যে প্রচুর কষ থাকে, সেই জন্য এরকমভাবে ভালো করে একটু ধুয়ে নিলে এই কষটা কেটে গেলে তাহলে আর কালো ভাবটা হবে না। চিপসটা খেতেও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তার জন্য প্রথমে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে জলটাকে ফেলে দিলাম, চটকি চটকি ধুয়ে। তারপর দেখুন, আবারও আমি লবণ আর হলুদ দিয়ে জল তৈরি করে তার মধ্যে কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাকে এখন ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, এদিকে আমি বসিয়েছিলাম ডাল। তাই ডালটাকে ভালো করে একটু ঘুটে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা আম। ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই একটু ঘুটে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম। আজ বানাবো আম দিয়ে ডাল। বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু 10 মিনিটের জন্য এটা এরকম লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কলাটাকে। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে জলটা সব পড়ে যাবে। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। যেহেতু আম দিয়েছি সেহেতু কালো হয়ে যেতে পারে, তাই আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এই গরমে আপনারাও বাড়িতে এরকম হালকা পাতলা টকের ডাল খাবেন, তাহলে শুধু আম দিয়ে কেন, অন্য কোনো কিছু দিয়েও টকের ডাল রান্না করে খেতেই পারেন। এই গরমে টক টক খেলে শরীরটা ঠান্ডা থাকে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেওয়া সেই কাঁচকলাগুলোর থেকে অল্প অল্প করে কাঁচকলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলাটাকে মুচমুচে করার জন্য বা চিপসের মতো করার জন্য আপনারা কিন্তু জোরে জাল দিয়ে ভাজবেন না, লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তাহলে একটা মুচমুচে ভাব চলে আসবে আর খেতেও টেস্টফুল হবে। জোরে দিয়ে ভাজলে কিন্তু সেই মুচমুচে ভাবটা আর থাকবে না। এই যে দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
সবগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। তারপর আরও কিছুটা বাকি ছিল, সেগুলোও আমি তেলে ভেজে নেব। আর এই যে দেখুন, এগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে বন্ধুরা, একবার খালি একটু দেখুন। তাই আপনাদেরও যদি সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে, তাহলে বাড়িতে কিন্তু আপনারা এরকম কাঁচকলার চিপস তৈরি করে খেতেই পারেন। মুড়ি দিয়ে বা চায়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কাঁচকলার চিপস না অন্য কোনো কিছুর চিপস। খেলে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচকলার চিপস খাচ্ছি। আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পেলেন, দিয়ে দিলাম একটু বিট নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। খেতে কিন্তু আরও টেস্টফুল হয়ে যাবে, কারণ লবণ আর ঝাল পড়ে যাচ্ছে এতে, সেই জন্য খেতে কিন্তু খুব টেস্টফুল হবে। একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি আমড়া। এগুলো কিন্তু আমার গাছের আমড়া। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ছাদে অনেক গাছপালা আছে, তো সেখানে দেখুন অনেকগুলো আমড়া হয়েছিল। আমার মেয়েরা খেয়ে নিচ্ছে সব মিষ্টি বলে, আর একটা ছিল লাস্টে, তাই ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই। তাই সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। চলুন দেখতে থাকুন। এই যে আমড়াগুলোকে আমি ভালো করে গাগুলো ছুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি গরম জলে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, বাড়ির জিনিসের স্বাদই কিন্তু পুরো আলাদা, সেই জন্য কষ্ট হলেও দু একটা গাছ লাগিয়ে রাখা ভালো, কারণ খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এর স্বাদও কিন্তু বাজারের তুলনায় অনেক বেশি। সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর ওই কড়াইতেই দিয়ে দেব পাঁচফোড়ন সোমবার। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন সোমবার। পাঁচফোড়নটা ভালো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আমড়াগুলো। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর এই যে কোটোটার মধ্যে বন্ধুরা আমি কিন্তু পুজোর বাতাসাগুলো রেখে দিই, তাই আমি বাতাসাগুলো আজ চাটনিতে ব্যবহার করব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি চাটনিতে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা। এবার সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন, আমি একসঙ্গে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। দেখুন চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি।